জানেন, এই পেটের কাপড়খানা এইভাবে তুলে পেটটাকে যখন দেখালে রে, ওই গরিব সাহাবী দেখতে পেলে রে আল্লাহর নবীর পেটে যেন তিনখানা পাথর বাঁধা রয়েছে। তো গরিব সাহাবী বুঝতে পারল যে আল্লাহ নবী তো 3 দিন থেকে না খেয়ে আছে, তো আমাকে কি খাবার দিবে। গরিব সাহাবী এবার বেরিয়ে যাচ্ছে, তো অন্য সাহাবী নবীকে বলছে, হুজুর এই পেটের পাথর দেখানোর কোনো দরকার ছিল না, মুখেই বললে হয়তো খাবার নাই। আল্লাহর নবী আমার দো জাহানের আকা আমার বলেন, আমি যদি বলতাম খাবার নাই তাহলে হয়তো সাহাবী মনে কষ্ট পেত। খাবার ছিল না কিছু তো টাকা দিতে পারতো, কিন্তু আমি যখন কাপড় তুলে দেখালাম তাহলে ওর মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না যে নবী তো নিজেই খেতে পারেনি, তাহলে আমাকে কি করে খাবার দিতে পারে। কিন্তু রহমতের নবীর আমার মন শান্তি হইল না, যে আমার দরবার থেকে একজন খালি হাতে ফিরে যাবে। আয়না আলিউন, আলী তুমি কোথায়? আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হুজুর। বলছে, আলী ওই গরিব সাহাবীকে একবার দেখো, ও চলে গেল কি? হযরতে আলী বেরিয়ে গেছেন, একটু গেছে, ওই সাহাবীকে ডাকা হলো। সাহাবী এসেছেন, বলছে আমাকে খারাপ লাগছে, তুমি খালি হাতে যাবে, তো আমার কাছে তো কিছু নেই, তো দাঁড়াও আমি একটা চিঠি লিখে দিই, এই চিঠিখানা দিয়ে তুমি দিলে দেখবে হযরতে উসমান গনি তোমাকে কিছু টাকা দিয়ে দেবে। চিঠি লিখলেন, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লিখে দিলেন। আর ওই গরিব সাহাবীকে এই চিঠিখানা দিয়ে আল্লাহর নবী বলেন, উসমান গনিকে এই টাকাটা দিলে উসমান গনি দেখবে তোমাকে কিছু টাকা দিবে, তোমার কিছুদিন সংসার চলবে। এই কথা শুনে গরিব সাহাবী বড় আনন্দ হলো, যা বাঁচলাম তো, এতো 2 দিন তো ছেলে মেয়েদের মুখে দুটো খাবার দিতে পারবো। এই বলে চিঠিখানা নিয়ে ওই গরিব সাহাবী হাঁটতে 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 গিয়ে এবার উসমান গনির বাড়ি ঢুকতে যাবে। তো উসমান গনির বাড়িতে এসে পড়েছেন, তুলকালাম চলছে, ঝগড়া চলছে। কিসের ঝগড়া জানেন? যে উসমান গনির বাড়িতে একটা গোলাম ছিল তার দেখভাল করার জন্য। আর যদি কাউকে গোলাম বলা হয় তো রেগে যাবে, কিন্তু গোলাম শব্দটা পাল্টে এখন আবার ম্যানেজার হয়ে যাবে, তাই না? ওই দেখাশোনার দায়িত্ব করা ম্যানেজার, আর তখন গোলাম ছিল, গোলাম বললে আবার রেগে যাবে, রেগে যাবে, কিন্তু ওইটাকে পাল্টে এখন মিশে বেরোছে ম্যানেজার। তো যাই হয়, তো দেখভাল করতো টাকা পয়সা। তো বাজার করতে গিয়ে 4 পয়সার হিসাব মিলে দিয়েছে। আর উসমান গনি এমন ভাবে তুলকালাম করছে সেই গোলামের সঙ্গে, যে গোলাম ওই 4 হিসাব মিলাতে পারছি না, আর পাসিনা পাসিনা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সমস্ত শরীর থেকে যেন পাসিনা বের হচ্ছে ভয়ে। তো এই গরিব সাহাবী বাড়ি ঢুকে যখন দেখছে, আরে এই বাজার করতে গিয়ে 4 পয়সার গোলমাল হয়েছে, আর এইভাবে এই গোলামের সঙ্গে এরকম করছে, আর ই আমাকে টাকা দান করবে? হইতে পারে না, অসম্ভব, টাকা আমাকে দান করবে না, এই চিঠিটা আমার বেকার দেওয়াই হবে। ও চিঠি না দিয়ে চলে গেল। 2 দিন পর রাস্তাতে হযরতে আলীর সঙ্গে দেখা, ওই সাহাবীটার, ওই গরিব সাহাবীটার। হযরতে আলী ওই গরিব সাহাবীকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? বলছে, হ্যাঁ ভাই, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না? বলছে, না বলেন। তো বলছে, আমরাও কদিন ধরে অনাহারে আছি, আমাদের কাছে খাবার নাই, তা উসমান গনি যে তোমাকে টাকা দিয়েছিল, ওই টাকা থেকে আমাকে কিছু টাকা দাও কেন?
এমনি দিতে হবে না, আমি যে তোমার হয়ে চিঠি লিখে দিয়েছিলাম ওই চিঠি লেখার মজুর হিসেবে আমাকে কিছু টাকা দাও। তো গরিব সাহেব কাছে আমি চিঠি তো দিইনি, তো টাকা কোথা পাবো আমি? তবু টাকা দান করবে ও, এই জন্য চিঠি দিইনি। হযরতে আলী মাথায় হাত দিয়ে বলছে সুবহানাল্লাহ। আরে ভাই চিঠিটা দিয়ে দেখো গো। এ দুদিন পর আবার গিয়েছে, তো সেই 4 লাখ হিসাব এখনো মিটেনি।